সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। আর এই মে দিবস ঘিরে আলোচনা অনুষ্ঠান চলছে গাজীপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি তার কাছে। রফিক, আয়োজন ঘিরে কি অবস্থা দেখছেন সেখানকার? ফারুক, আসলে দুপুরের পর থেকে কিন্তু গাজীপুরের বুকবাজার এলাকায় 40টি সংগঠনের উদ্যোগে মে দিবসের অনুষ্ঠান চলছে। ইতিমধ্যে কিন্তু শ্রমিক সংগঠনের যে সমস্ত নেতারা রয়েছে তারা কিন্তু এখানে বক্তৃতা দিয়েছেন। তারা তাদের দাবি তুলে ধরেছেন। বিশেষ করে গাজীপুরের যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সেই সমস্ত শিল্প মালিকদের সাথে শ্রমিকদের সৌহার্দ্য সম্পর্ক, তাছাড়া যে সমস্ত শ্রমিকরা এই এলাকাতে কাজ করে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য শিক্ষা বিমা চালু করার দাবি জানিয়েছেন। তাছাড়া শ্রমিকরা যে মাস শেষে যে তারা পারিশ্রমিক পান, সেই পারিশ্রমিক নিয়ে যেন বাড়ি ফিরে যেতে পারে, সেই সমস্ত দাবিগুলো কিন্তু তারা তুলে ধরছে। আমাদের এই অনুষ্ঠানে প্রধান আলোচক গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রয়েছে। আমরা তার কাছে জানবো আসলে আপনারা যে শ্রমিকরা যে সমস্ত দাবি করছেন এই শ্রমিকদের সাথে আপনিও একমত কিনা, তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা। তাছাড়া আপনি তো বর্তমান সিটি কর্পোরেশন যিনি মেয়র রয়েছেন তার ছেলে, তো আসলে তাদেরও দাবি ছিল শ্রমিকদের যে শ্রমিকদের জন্য যেন স্থায়ী ব্যবস্থা করা হয়, কলোনি করা হয়, শ্রমিক কলোনি যে দাবি ছিল সেই সমস্ত দাবিগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে? আজকে হচ্ছে মে দিবস, আন্তর্জাতিক শ্রমিকদের দিবসটা। সেই দিবসটার প্রতি আমরা সম্মান এবং শ্রদ্ধা রাখি, কারণ আমরা কেউ না কেউ সবাই কিন্তু আমরা কোনো না কোনো কর্মচারী, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের এলাকা দেশের জন্য, ইন্ডাস্ট্রির জন্য আমরা যে কাজ করি, সেই হিসাবে আমাদের গাজীপুর প্রায় 24 লক্ষ বিভিন্ন গার্মেন্টস এবং বিভিন্ন কলকারখানায় মানুষ কাজ করছে। তাদের ওই সম্মানে আজকে আমরা বিশেষভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়দা খাতুনের নেতৃত্বে এবং প্রায় 45টা শ্রমিক সংগঠন একসাথে হয়ে এই প্রোগ্রামটা দিয়েছি। তাদের যে দাবিটা আছে, তারা 8 ঘন্টা কাজ করতে চায়, তারা মাতৃত্ব যেটা 4 মাসে ছুটি করা হয়েছে তারা এটা 6 মাস চায়, এবং তারা চায় তারা ন্যায্য মূল্যে তাদের খাদ্যটা যেন হয়, এবং তাদের যেন স্বাস্থ্যগত যেটা আছে চিকিৎসাটা যেন তারা নিয়মিত পায়। সেসব একটা মানুষের মৌলিক যেসব অধিকারগুলো আছে সেইগুলো তারা বাস্তবায়নের জন্য নামছে। আমরাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে শ্রমিকদের জানমাল নিরাপত্তা এবং এই 24 লক্ষ কর্মচারী এবং বিভিন্ন পেশার শ্রমিকরা এখানে আছেন তাদের সম্মানেই এবং তাদের কর্ম এবং নিরাপত্তা এবং তাদের যে ন্যায্য মজুরিটা যেন পায়, সেজন্য আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন এবং সরকারকে সেটা আমরা বলবো, সরকার যেন সেটা বাস্তবায়ন করে। আমাদের মাঝে আজকে বিজিএমএ, বিকেএমএ এবং শ্রমিক সংগঠন এবং আমাদের আঞ্চলিকভাবে জনপ্রতিনিধিরা এবং রাজনীতি ব্যক্তিরা আমরা সবাই আজকে এক মঞ্চে উঠেছি। ধন্যবাদ। ফারুক, শুনছিলেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রমিকদের যে সমস্ত ব্যবস্থা রয়েছে সমস্ত ব্যবস্থায় করবেন বলে আশা দিয়েছেন সিটি কর্পোরেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল শ্রমিক সমাবেশের সর্বশেষ খবর। ফারুক। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরে আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান।